আসসালামু আলাইকুম। দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো, কমেন্টে বলেছো যে স্যার ইয়াটা করেন ভাইয়া, আপনি নাহু অংশে চলে যান। আমি তোমাদেরকে বলতে চাই, আমার সিস্টেম হচ্ছে আমি ফুল বইটা, তোমাদের যে আরবি বইটা আছে, ধারাবাহিকভাবে যেভাবে বইটা সাজানো আছে ঠিক ওইভাবেই আমি বইটা শেষ করতে চাই। কারণটা হচ্ছে এখন যারা আছো এই লেভেলে, ক্লাস 8-এ আছো, যারা চাচ্ছ তোমাদের জন্য যদি আমি এটা করি, পরবর্তী মানে তোমাদের যারা জুনিয়র আছে এরা যখন আসবে তখন সব উল্টাপাল্টা পাবে ভিডিওগুলো, তখন তাদের জন্য সমস্যা হয়ে যাবে। তো আমি চাচ্ছি একেবারে ধারাবাহিকভাবে আসুক। তো একটু অপেক্ষা করো, আশা করি মাস দেড়েকের ভিতরে চলে আসবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষা তো এখনো দেরি আছে, কোরবানির পরে এপ্রিল মে জুনের দিকে হবে সম্ভবত। তো তখন তোমরা এই ব্যাপারটা তোমরা পেয়ে যাবে। আশা করি জুনের ভিতরে আমি ঢুকে যাব, তার আগেও ঢুকে যেতে পারি। তো আমি চেষ্টা করছি তোমাদের জন্য তৈরি করতে। তো আমরা আজকে যে বিষয়টা শিখবো, আগে যে বিষয়টা শিখেছিলাম তালিলের, সেটা হচ্ছে ফেলে মাউদি। সে ফেলে মাউদির গুলো কি নিয়ম ছিল সেগুলো শিখেছি। তো আমি একটু চিন্তা করেছি তোমাদেরকে আরো কৌশলী ভাবে কিছু শেখাই, মানে গাদা খাটনি করে এতটা পড়াশোনা না করে আরো কতটা কৌশলে সহজে শেখা যায়, সেটা তাহলে করা যায় কিনা সে ব্যাপারটা আমি চিন্তা করে আজকে নতুন স্টাইলে ক্লাসটা সাজাবো। তো সেটাই দেবো। তো আজ প্রথম কথা হচ্ছে, তোমরা যে দেখছো, তোমরা কি ভিডিওগুলো শেয়ার করছো, কমেন্ট করো, একটু বেশি তোমরা কমেন্ট করতে পারো, লাইক করো কিনা সেটাও একটা বিষয়। দেখছি যে তেমন একটা করো না, তোমরা শুধু দেখে যাচ্ছ। তো তোমরা উৎসাহ না দিলে আমি কিভাবে করবো? আমি শুধু করেই যাচ্ছি। দেখো, তোমাদের উপকার হচ্ছে। তোমাদের উপকার না হলে, তুমি যদি আমাকে উৎসাহ না দাও, সুতরাং আমি কিভাবে বুঝবো যে তোমাদের উপকার হচ্ছে কি হচ্ছে না? তো এতে তো আমারও শুধু শুধু সময় নষ্ট হচ্ছে, ঠিক না? আমি অন্য কাজ তো করতে পারি। তো যদি তোমাদের উপকার অবশ্যই হয়ে থাকে, কমেন্ট করবা, ভিডিওগুলো শেয়ার করবা তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে, এবং তোমরা এই লাইকও করবা। আচ্ছা চলো, আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ফিআইলে মুদারি, যে তোমাদের আছে ষষ্ঠ চ্যাপ্টার, মানে সপ্তম চ্যাপ্টার। সেই সপ্তম চ্যাপ্টারের ভিতরে তোমাদের দেখো, প্রথম এই বইতে যে দেওয়া আছে আড়াই পেজের ভিতরে কিছু গর্দান বলা হয়, যেগুলোকে কিছু সিগা আর কি, সিগা টানা আছে। আমরা এখান থেকে কিছু বাছাই করে সিগা সম্পর্কে জানবো, সেগুলোর তালিল জানবো। সে কয়টা যদি আমরা ভালো করে জানি, যে কয়টা আমি তোমাদেরকে এমন ভাবে কিছু সিগা, মানে এ কথা বলি, কথাটা এভাবে বলি যে কিছু সিগা তোমাদেরকে এমন ভাবে দেখাবো যে সিগাগুলো তোমরা তালিল জানলে তোমরা সমগ্র এই নিয়মের যত ধরনের তালিল হবে, এই সকল যে আমরা যে সকল বাব থেকে করবো আজকে, তোমাদের বইতে অবশ্যই উল্লেখ আছে, মানে মধ্য অক্ষর এবং শেষ অক্ষর, মানে আইন কালিমা এবং ফা কালিমাতে যদি এরকম ধরনের হরফিল্লাত গুলো আসে এবং এই ধরনের তালিল করতে বলা হয়, এই সকল বাব থেকে তোমরা চোখ বুঝে করে দিতে পারবে। কোনোখানে পৃথিবীতে আর কোনোখানে ঝামেলা হবে না ইনশাআল্লাহ, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এই টাইপের যদি আসে, ঠিক আছে, এই নিয়মের যদি আসে, এখন যেখান থেকে আসুক, যে শব্দ থেকে আসুক, তো সেটা আমরা করার জন্য যে কাজটা করব, আমি তোমার জন্য কয়েকটা, মানে প্রত্যেকটা বহস থেকে কিছু কিছু শব্দ নিয়ে দেখাবো। ওই শব্দগুলোর যদি নিয়ম যেন ওই একই নিয়মে বাকিগুলো করতে হবে, মানে ওই শব্দগুলো আমি তোমাদের জন্য বাছাই করেছি এবং সেই শব্দগুলো দেখাবো। সেই শব্দগুলো যদি জানো, তাহলে তোমার বইয়ের ভিতরে যে নিয়মগুলো আছে, তাহলে তোমার সেই নিয়মগুলো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা ওই শব্দগুলো বুঝলেই তুমি, আমি যেগুলো দেখাবো তো এখন বোর্ডে, সেই বোর্ডের গুলো যদি ভালো করে বুঝছো, আমার কথাগুলো যদি ভালো করে মনোযোগ দিয়ে শুনো, তাহলে তুমি তোমার বইয়ের ভিতরে যত নিয়ম আছে, যত প্রশ্ন আছে তোমার বইয়ের শেষে, সেগুলো তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে ফিআইলে মুজারির, এখানে আছে আজওয়াফে ওয়াও, ঠিক আছে? এটা হচ্ছে আজওয়াফে ওয়াও, আজওয়াফে ওয়াও, ওয়াওই। এটা কি মারুফ, এটা হচ্ছে মারুফে, ঠিক আছে? আর বাবটা কি, বাব হচ্ছে নাসরা ইয়ানসুর, ঠিক আছে? বাবে আমি নাসর এতটুকু লিখে দেই, নাসরা ইয়ানসুর বাব, এরপরে মারুফ, মারুফ, ঠিক আছে? মারুফের মানে মারুফ থেকে যে বহস মারুফটা জানো, সেই বহস মারুফ তোমরা 6-7 এগুলো পড়ে এসেছো। বহস মারুফ থেকে বাবে নাসরা থেকে যদি এটা করতে হয়, তাহলে কোন নিয়মে করতে হবে তোমাদের এখানে দেওয়া আছে বইতে শুরুতে ইয়াকুল, ঠিক আছে? এই যে দেখো, আমরা শুরুতে আমরা 1 নাম্বারটা করবো ইয়াকুলু। ইয়াকুলুটা মূলত এই যে ইয়াকুলু বলি, ইয়াকুলু বলি, ঠিক আছে? এটা ছিল কি, এটা ছিল ইয়াকুবুলু, ঠিক আছে? এই একটা নিয়ম বুঝলে তুমি দেখবে অনেক কিছু পারবা, মানে তোমাদের হাতের মধ্যে চলে আসবে যে সবকিছুই ইয়াকুলু বললা, ঠিক আছে? ইয়াকুলু দেখো,
এখন না, এটা ছিল ইউকওয়ালু, ইউকওয়ালু। আচ্ছা, এখন কি করা হয়েছে এখানে বলো তো? এখানে যে কাজটা করা হয়েছে, এই যে ওয়াওয়ের উপরে পেশটা আছে না, এই ওয়াওয়ের উপরে পেশটা এই কফের উপরে দেওয়া হয়েছে, দিয়ে কি করা হয়েছে, ইয়াকবুলু করা হয়েছে, আর ওয়াওটাকে সাকিন করা হয়েছে। তো যদি তুমি এটা বুঝো, এই নিয়মটা, আমার এই কথাটা যদি বুঝো, ওয়াওয়ের উপরে পেশ ছিল, ওয়াও তার পূর্বের অক্ষর ফা কালিমা, সে সাকিন অবস্থায় ছিল এবং সই হরফ ছিল, তাই ওয়াওয়ের পেশকে কফের উপরে দিয়ে ওয়াওকে সাকিন করা হয়েছে। ওয়াও যেহেতু পেশ চাই, তাই ওয়াওকে এখানে বিলুপ্ত করা হয় নাই, তাই ইয়াকুলু হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে, এই দেখো, এই আমাদের এই প্রথম নিয়ম। এখান থেকে তুমি 1 থেকে 5 যে সিগা আছে, এই 1 থেকে 5 এই সিগা দেখো, তোমার বই খুলো, একই নিয়মে তালিল হবে, একই নিয়মে এই কাজটাই হবে, এরকম ভাবেই হবে। এরপরে আসো 6 নাম্বারটা যদি জানি, এটা কোন নিয়মের ক্ষেত্রে? নাসবা ইয়ানসুরু মারুফ, মানে বহস মারুফের ক্ষেত্রে যদি হয়, বহস মারুফে হয়, তাহলে এটা হবে। এবার আসো যদি আমরা দেখি 6 নাম্বারটা, এটা নাম্বার 2 ধরি। 6 নাম্বারটা যদি দেখি, 6 নাম্বারটা কি ছিল? 6 নাম্বারটা ছিল ইয়াকবুলনা। কি ছিল? ইয়াকবুলনা, ইয়াকুলনা। এটা আমরা বলি ইয়াকুলনা, ইয়াকুলনা। আসলে এটা ছিল কি? ইয়াকবুলনা, ইয়াকবুলনা। আচ্ছা, এই যে ইয়াকবুলনা এরকম ছিল। আচ্ছা, এখন কি করেছে? কফের পেশকে ওয়াওয়ের পেশকে কফে দেওয়া হয়েছে, তাহলে ইয়াকুলনা হয়ে গেল। দুটি সেকেন্ড একত্রে কিরকম হলো? ইয়াকুলনা হয়ে গেল, ঠিক না? এই যে এখন কিভাবে পড়বে দেখো তো। এখন এই দুটো ওয়াও একসাথে থাকলে পড়া যায়, মানে দুটো সাকিন একসাথে থাকলে পড়া যায়? আমরা যে কনজুগেশনের নিয়মে জানি না, পড়া যায় না। তাহলে কি করতে হবে? এই যে মাঝখানে হরফে ইল্লাত ওয়াওটাকে হযফ করে দিতে হবে, অর্থাৎ এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে কি বলতে হবে? ইয়াকুলনা। কি বলতে হবে? ইয়াকুলনা। এই যে দেখো কিভাবে ইয়াকুলনা আমরা তৈরি করে ফেললাম, ঠিক আছে? ইয়াকুলনা। আর ওয়াও, এখানে যে ওয়াও ছিল, সেই ওয়াওটা কিসের ভিতরে আছে? পেশের ভিতরে আছে। তার মানে ইয়াকুলনা আমরা বুঝে ফেললাম। এটা যদি বুঝো মারুফের ক্ষেত্রে, ইয়াকুলুর ক্ষেত্রে, তোমার যে বইতে দেওয়া আছে মারুফের, তাহলে তুমি এখান থেকে দেখবা যে 1 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত একই নিয়ম, আবার 6 নাম্বার থেকে 14 নাম্বার পর্যন্ত একই নিয়ম। ক্লিয়ার? মারুফের ক্ষেত্রে, মারুফের ক্ষেত্রে একই নিয়ম। এটা যদি মধ্যবর্ণ অর্থাৎ আজওয়াফে ওয়াও হয়, যদি আজওয়াফে ওয়াও হয়, তাহলে এই নিয়মে চলবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা, এবার চলো আমরা মাজহুলের ক্ষেত্রে যাই। হ্যাঁ, এবার যদি আমরা এই নিয়মটা কি যদি আমরা মাজহুল করি, মানে এখান থেকে, অর্থাৎ এটা মাজহুলের, এখানে আমি তোমাদেরকে এই করে দিই। এবার আসো মাজহুল। তো মাজহুলের যদি ক্ষেত্রে করি, তাহলে 1 নম্বরে দেখো, এটা কি ছিল? ইউকালু, ইউকওয়ালু। ঠিক আছে, এখানে আচ্ছা, এখানে একটু দেখো, ইউকালু আমরা বলি না, ইউকালু, ইউকালু বলি। আচ্ছা, এটা কি ছিল? ইউকওয়ালু ছিল। ঠিক আছে, ইউকওয়ালু, ইউকওয়ালু ছিল। দেখো এখন কি হয়েছে? এই যে এখানের যে ওই ওয়াওয়ের উপরে যে জবরটা, সেটা কোথায় দেওয়া হয়েছে? কফে দেওয়া হয়েছে। তাহলে এখন কফে যদি দেওয়া হয়, তাহলে কি হয়? ইউকালু হয়ে যায়। কিভাবে হয়? ইউকালু, কারণ জবর সবসময় কাকে চায়? আলিফকে চায়। আর আমরা কি জানি? এক হরফে ইল্লাতকে আরেক হরফে ইল্লাত দ্বারা পরিবর্তন করা যায়। এই নিয়ম জেনেছি না? মানে সাকিন করা হয়, না হয়তো একটাকে বিলুপ্ত করা হয়, যেরকম এখানে বিলুপ্ত করা হয়েছে মারুফের ক্ষেত্রে 6 নম্বর সিগাতে। আবার এখানে কি করা হয়েছে? একটাকে আরেকটা দ্বারা পরিবর্তন করে ফেলা হয়েছে, কারণ এই হরকতের কারণে। এরকম নিয়ম। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এই নিয়মটা কতটুকু পর্যন্ত? তুমি দেখো 5 নাম্বার পর্যন্ত একই নিয়মে আছে। ঠিক আছে, তাহলে মাজহুলের ক্ষেত্রে এই সিগা, মানে একই সিগাকে মারুফ থেকে যখন মাজহুলে নিবা, তখন কি হয়? এই একই নিয়মে 1 থেকে 5 পর্যন্ত তুমি এই একই নিয়ম পাবা। ঠিক আছে, এরপরে আসো 6, মানে 6 নাম্বার সিগাটা। 6 নাম্বার সিগাটা কি বলছে? ইউকালনা, ইউকালনা। এই যে দেখো, ইউকালনা। আচ্ছা, এখন ইউকালনা এটা মূলত কি ছিল একটু আমরা দেখি ভেঙে। ইউকালনা, ইউকালনা। আচ্ছা, এটা যদি থাকে, তাহলে এখন ওয়াওয়ের জবরটা কোথায় যাবে? কফে যাবে, ঠিক না? কফে যাবে। কফে যদি যায়, তাহলে কি হবে? ইউ। আচ্ছা, এখন দেখো, এই একটা সাকিন, এই একটা সাকিন, কি হলো? ইউকালনা। এখন কি করতে হবে?
ওয়াও সাকিন, তাহলে কি 2 সাকিন একসাথে থাকলে কি হয়, এই নিয়মটা সবসময় খেয়াল রাখবো। 2 সাকিন যদি একসাথে আসে তাহলে ওখানে মাস্ট বি বিলুপ্ত হবে, ওখানে কি মাস্ট বি হজফ করতেই হবে, ওখানে আর পরিবর্তন করার সুযোগ নাই। ঠিক আছে, পরিবর্তন যদি আলিফ দিয়ে পরিবর্তন করে তারপর কি আলিফ সাকিন অবস্থায় চলে আসবে, এরপর লাম সাকিন, তাহলে কি করতে হবে, সেই ঘুরে ফিরে কি আলিফকে কি করতে হবে, বিলুপ্ত করতেই হবে। তাহলে আমরা কি করবো, ওয়াওকে বাদ দিয়ে দিয়ে কি করবো, ইউ কল না বানাবো। ঠিক আছে, ইউ কল না, এই যে দেখো কিভাবে কল না হলো, ইউ কল না। ঠিক এই তোমার 6 নাম্বার সিলেট এরকম ইউ কল না, তো কল না, একইভাবে এই ইটা হবে তোমার তাহলিলটা হবে। ঠিক আছে, এটা গেল তোমার এখানের এই যে 1 থেকে, তুমি যদি এখন আসো 6 থেকে ইয়া পর্যন্ত, এই 14 পর্যন্ত। ঠিক আছে, একই রকম নিয়ম। ঠিক আছে, 6 আর 12, এই যে এখানে 6 আর 12 একই রকম নিয়ম, 6 আর 12। ঠিক আছে, 6 আর 12 একই রকম নিয়ম। আর 6 আর 12 বাদে এখানে শুধু কয় নাম্বার বাবা, 6 নাম্বার, মাঝেতে ক নাম্বার, 6 নাম্বার, আর কত, আর হচ্ছে ও 12 নাম্বার, এই একই নিয়ম। কিন্তু আর বাকি যেগুলো আছে, আর বাকি সব একই রকম নিয়ম। ঠিক আছে, 6 আর 12 বাদে আর যা আছে মাজহুলের, আর এই প্রথম নিয়মে চলবে। তুমি দেখো এখানে এই যে তো কোয়ালু, এখানে বলছে তো কোয়ালু, একই রকম নিয়ম, সব একই রকম নিয়ম, শুধু 6 নাম্বার আর 12 নাম্বার বাদে এই একটু একটু ভিন্ন মাজহুলের ক্ষেত্রে। ঠিক আছে, তো মারুফের ক্ষেত্রে কি দেখলাম আর মাজহুলের ক্ষেত্রে কি দেখলাম, না বুঝলে ভিডিওটা আবার টেনে টেনে দেখো। ঠিক আছে, মারুফের ক্ষেত্রে প্রথম 5টা নিয়ম একই রকম, কিন্তু 6 নাম্বার থেকে আবার পরবর্তী নিয়ম আর এক রকম। ঠিক আছে, ওখানেও আমরা বলবো 6 আর, আচ্ছা আমরা ওই একই বলি যে 6 নাম্বার, তাহলে মানে এখানে এখানে শুধু এটার ক্ষেত্রেও 6 নাম্বার ও 12 নাম্বার একই নিয়ম, আর এখানে সব, এখানে সব সব একই, এখানেও সব, এখানেও সব একই রকমই। অর্থাৎ যে এই মজুয়ারিতে আসার পরে আমরা যেটা খেয়াল করলাম, মাজির ব্যাপারটা আমার মাথায় চলে আসছে, তো তারপর মাদির দিকে চলে যাচ্ছি। তো মাদিতে একরকম নিয়ম, মুজারিতে আরেক রকম নিয়ম। তাহলে আমরা ইয়াকুলু ইয়াকাল মানে ইয়াকাল না, এই দুইটার ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখব যে এখানে মারুফে এবং মাজহুলে শুধু 6 নাম্বারটার নিয়ম আলাদা এবং 6 আর 12 নিয়ম আলাদা। মারুফেও যে নিয়ম হবে 6 নাম্বার এবং 12 নাম্বার, ঠিক একইভাবে মাজহুলেও 6 এবং 12 নাম্বার একই নিয়ম, কিন্তু আর যেগুলো আছে সবগুলো এক, আর যতগুলো সিগা আছে সবগুলো কি একই নিয়মে পরিবর্তন। মারুফের যে নিয়মে পরিবর্তনটা দেখেছি, বাকি সবগুলো 6 নাম্বার আর 12 নাম্বার বাদে সব এক, এবং মাজহুলের যে নিয়মটা দিয়েছি 1 নম্বরে, ঠিক 6 নাম্বার আর 12 নাম্বার বাদে সবগুলো এক নিয়মে হবে। এখন তুমি তোমার বইয়ের ভিতরে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোর সাথে মিলিয়ে দেখো, 100% হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল করতে হবে। এই নিয়মে যদি তোমরা তালিমগুলো শিখো, তোমরা পরিপূর্ণ বুঝতে পারবে। আমি বুঝাতে পেরেছি? আচ্ছা ঠিক আছে, আমরা মারুফ আর মাজহুলের ব্যাপারটা দেখে ফেললাম। এবার আমরা কলা ইয়াকুলু দিয়ে দেখলাম এবং নাসরা দিয়ে দেখলাম। ঠিক আছে, আজওয়াফ এবং আজওয়াফ ইয়া দিয়ে দেখবো সামিআ বাব থেকে। ঠিক আছে, এটা তোমাদের বইয়ের 2 নম্বরে দেখো। এটা তোমার বইয়ের 2 নম্বরে দেখো। দেখো 2 নম্বর যে ছকটা দেওয়া আছে ইয়াকুলুর নিচে, সেই ইয়াকুলুর নিচের যে ছকটা, সেই ছকটা আমরা এখন কাজ করব। ঠিক আছে, চলো তাহলে এখানে কি আমরা দরাবা বাব দেখব। দরাবা বাবে মারুফ ইয়াই, কি দেওয়া আছে নাকি না, ইয়াই না, এটাও ওয়াউই, এটাও ওয়াউই, এটাও ওয়াউই। আচ্ছা, এটা ওয়াউই। দেখো এখানেও এই একই কথা, তবে বাবটা চেঞ্জ হচ্ছে। ওটা ছিল নাসরা বাব, এটা হচ্ছে দরবা বাবে। তাহলে এখানে আরেকটা শব্দ দিয়ে আসছে, এটা হচ্ছে খফা। ঠিক আছে, এই খফাটা যদি আমরা 1 নম্বরটা বুঝি, তাহলে এটা কি ছিল, ইয়াখফু। আচ্ছা, এখানে বলা হচ্ছে ইয়াখফু। আচ্ছা, ইয়াখফু। আচ্ছা, এটা কি এরকম ছিল? না, এটা এরকম ছিল না। কি ছিল? ইয়াখওয়াফু, ইয়াখওয়াফু। আচ্ছা, তাহলে কি হয়েছে, এই জবরটা কোথায় চলে গেছে? খয়ের উপরে। খয়ের উপরে যে কি হয়েছে, যেহেতু জবর আছে তাই এখানে ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়েছে। নিয়মটা বুঝতে পেরেছি? যেহেতু ইয়াখফ, এখানে একটা আলিফ দেখতে পাচ্ছি, আলিফটা কোত্থেকে আসলো? আলিফটা পরিবর্তন হচ্ছে এই ওয়াও, কারণ ওয়াওয়ের উপর কি ছিল? জবর ছিল। সেই জবরটা
খয়ের উপরে পাঠানো হয়েছে, খয়ের উপরে দিয়ে এই খর জবর থাকার কারণে ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করে কি করা হয়েছে, খাফু। ঠিক আছে, খাফু। আচ্ছা, এই যে নিয়মটা, এই নিয়মটা এই 6 নাম্বার আর 12 নাম্বার যে নিয়মটা আমরা জানি, এই নিয়মটা বাদে আর সবগুলো এক, মানে বাকি 12টা সিগা একই হবে, শুধু 6 নাম্বার আর 12 নাম্বার বাদে এই নিয়মই হবে মারুফে। কোন ক্ষেত্রে? মারুফের ক্ষেত্রে এই নিয়ম হবে 6 নাম্বার আর 12 নাম্বার বাদে। আসলে এবার 6 নাম্বারটা দেখি, 6 নাম্বারটা বুঝলেই আমরা 12 নাম্বারটা বুঝবো। আচ্ছা, 6 নাম্বারটা কি বলছে? ইয়াখফ না। কি বলছে দেখো, তোমার বইতে লেখা আছে ইয়াখফ না। আচ্ছা, ইয়া খফ না। আচ্ছা, এটা কি এরকমই ছিল? না, এটা ছিল ইয়াখ ওয়াফ না। আচ্ছা, ইয়াখ ওয়াফ না। এখান থেকে কি হয়েছে? এই যে তুমি জানো, কারণ ওয়াওয়ের জবরটা খয়ের উপরে দেওয়া হয়েছে, তাহলে আলিফ হয়ে গিয়েছে। আলিফ হলেও কি হয় দেখো, তাহলে আমি একটু করেই দেখাই। ইয়াখ না, এই যে দেখো, ইয়াখ, এই যে একটা সাকিন, এই যে একটা সাকিন না। এরপরও এখন কি করতে হবে? তাও মিলছে না, তাহলে কি করতে হবে? এই যে হরফিল্লাতকে এখন বাদ দিয়ে দিতে হবে, কারণ আমরা একটু আগে বলেছি দুটো সাকিন থাকলে তা বাদ দিয়ে দিতে হবে। তাহলে কি বানাতে হবে? এই যে ইয়া খফ না, ইয়া খফ না। এই যে এই কারণে ইয়া খফ না, ঠিক তা খফ না। 12 নাম্বারটাও এরকম হবে। তার মানে এখানে, হ্যাঁ, এই যে 6 ও এখানে বাকি, এখানে সব, এখানে কি লেখি? সব। আর এটা শুধুমাত্র 6 ও 12র ক্ষেত্রে এই নিয়মটা খাটবে। এই নিয়মটা বাকি সকল সিগার ক্ষেত্রে খাটবে। আর এই যে আমরা এখন নিয়মটা দেখলাম, এই নিয়মটা কোন কোন ক্ষেত্রে খাটবে? 6 আর 12র ক্ষেত্রে খাটবে, আর কোনো ক্ষেত্রে খাটবে না। ঠিক আছে, দেখো তোমার বই দেখবে, এটা মারুফ এর নিয়ম গেল। ঠিক আছে, এটা মারুফের নিয়ম গেল, এই একই কথা এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপর তোমরা বলতে পারো ওয়াহিদ মুআন্নাস হাজিরের ক্ষেত্রে এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে। ঠিক আছে, এখানে একটা বিষয় আছে যে ওখানে আমরা বলছি তাফআলিনা বলি না, সেই তাফআলিনা এখানে ওই যে দেখো, ওই যে তাখাফিনা, ওই যে ওয়াওটা কিন্তু আলিফ হয়ে গিয়েছে, ওই একই নিয়মে, এই নিয়মই হয়েছে প্রথম নিয়মে। ঠিক আছে, এ হচ্ছে। আর যেটা ফি ফায়ের পর ইয়া ছিল ওই মূল সিগায়, সেই মূল সিগায় ইয়াই আছে। ঠিক আছে, এখানে সেটাই আছে। তো এবার আসো, আমরা এখান থেকে শিখলাম যে কিভাবে হবে মারুফেরটা। এবার আসো মাজহুলেরটা শিখি আমরা। মাজহুলেরটা শিখি, মাজহুলেরটা আমরা দেখব। মাজহুলেরটা কি হয়? মাজহুলেরটা 1 নম্বরে যদি আমরা খেয়াল করি, মাজহুলেরটা বলা হচ্ছে ইউখাফা। ঠিক আছে, ইউখাফু, ইউখাফ। আচ্ছা, এটা কি ইউখাফু ছিল? না, এটা ছিল কি? এটা ছিল ইউখওয়াফু ছিল। আচ্ছা, ইউখওয়াফু। আচ্ছা, ভালো কথা, এখানে বুঝতে পেরেছো এই জবরটা খয়ের উপরে গেছে, তাই খয় জবর থাকার কারণে আলিফ নিয়ে আসছে। এটা তো বুঝতে পেরেছো। যেহেতু এখানে হরফিল্লাত ছিল ওয়াও, ওয়াওয়ের জবরটা খয়ের উপরে দিয়ে এই ওয়াওকে হরফিল্লাত আলিফ দ্বারা পরিবর্তন করে ফেলেছে। ঠিক এখানেও এই কাজটাই করেছে, এক হরফিল্লাতকে আরেক হরফিল্লাত দ্বারা। আবার এমন ক্ষেত্রেও কি হরফিল্লাতকে বিলুপ্ত করতে হয়, সেটা আমরা দেখলাম যে কখন বিলুপ্ত করতে হয়, যখন 2 সাকিন একত্রে আসে। আর এখানে এক হরফিল্লাতকে আরেক হরফিল্লাতকে দ্বারা পরিবর্তন করতে হয়, কখন করতে হয়? যখন দেখি তার আগে জবর জের পেশ থাকলে। যদি যে এখানে এটার আগে যদি জের থাকতো, তাহলে এটা কি ইয়া দ্বারা, এটার আগে যদি পেশ থাকতো, তাহলে এটাকে ওয়াও রেখে দিতাম, চেঞ্জ করতাম না। যেহেতু এখন এই হরকতটা, ওয়াওয়ের হরকতটা ওয়াওয়ের অনুকূলে না, ঠিক না, পেশ না। পেশ হলে তো এটাকে চেঞ্জ করতে পারতাম না, যেরকম ইয়াকুলুটা চেঞ্জ করতে পারিনি, ঠিক না। এই খওফের ক্ষেত্রে পারছি না। তাহলে এখানে যেটা আমরা করছি, এটা কোনটা? বাবে সামিআ থেকে। এই বাবটা কোনটা? এই বাবটা হচ্ছে, আচ্ছা দুঃখিত, এই বাবটা হচ্ছে বাবে সামিআ। বাবে সামিআ তোমাদের বইতে লেখা আছে, যাই হোক, বাবে সামিআ, এটা বাবে সামিআ থেকে করছি, ঠিক না? বুঝতে পারছি তো? তাহলে এখানে সব, এখানে সব, এখানে সব হবে। কয় নাম্বার বাদে? 6 নাম্বার বাদে। এই 6 আর 12 বাদে। তাহলে এখানে 6 আর 12 কি হবে দেখো, ইউ খফ না। কি বলা আছে? ইউ খফ না। আচ্ছা, ইউ খফ না। আচ্ছা, এটা কি এরকম ছিল? ইউ খফ নাটা তাহলে কি ছিল? ইউ খফ, ইউ খফ না ছিল। কি ছিল? ইউ খফ না। কি ছিল? ইউ
ওয়াফ না। আচ্ছা দেখো, এই যে দেখো ওয়াফ না। আচ্ছা এখন কি করা হবে, এই যে জবরটা এখানে পাঠিয়ে দেওয়া হবে, আলিফ দ্বারা পরিবর্তন হবে কিরকম, এই যে এরকম ইউখফ না। এই যে দেখো দুইটা সাকিন একত্র হয়ে গিয়েছে, তো সুতরাং এখন আলিফকে কি করতে হবে, বিলুপ্ত করে দিয়ে কি করতে হবে, এই যে কি বানাতে হবে, ইউখফ না। কি বানাতে হবে, ইউখফ না, ইউখফ না। দেখো এই যে নিয়মগুলা শিখছো, তোমাদের এই নিয়মগুলাই তোমাদের যে রুলস আছে সেই রুলসের ভিতরে আছে। তো এই যে নিয়মটা শিখলা, এখান থেকে কতটুকু পর্যন্ত এই একই রকম নিয়মে, হ্যাঁ এই একই রকম নিয়মে হচ্ছে 6 ও 12 নাম্বার। আচ্ছা এগুলো হচ্ছে আমরা আজওয়াফের ভিতরে আছে, আজওয়াফে ওয়াও বা আজওয়াফে ইয়া যখন আসবে তখন একটু ভিন্ন হবে, কিন্তু এগুলো আমরা আজওয়াফে ওয়াও এর ভিতরে আছি দেখে এভাবে করতে পারছি যে 6 নাম্বার আর 12 নাম্বার নিয়ে কথা বলতে পারছি, হ্যাঁ। এবং 1 নাম্বার আর বাকি সব ওই 1 নাম্বার নিয়মের মতোই হবে। মারুফের এবং মাজহুলে যে কোনো ভাব থেকে আসুক না কেন, সকল ভাব থেকে যদি আজওয়াফি ওয়াও হয়, আজওয়াফি ওয়াও এই ব্যাপারটা শিখবা। মধ্য অক্ষর যদি ওয়াও হয়, মাঝের অক্ষর বা আইন কালিমা যদি ওয়াও হয়, তাহলে সবগুলো এই একই নিয়মে তালিল করতে হবে। মুজারিতে যদি হয়, ঠিক আছে, মুজারিতে যদি হয় 6 নাম্বার আর 12 নাম্বার বাদে এই একই নিয়ম, 6 নাম্বার আর 12 নাম্বার যে নিয়ম শিখলাম এটা হবে, আর বাকি সব একই রকম নিয়মে হবে। এবার আসো আমরা যদি নাকিসের ভিতরে আস্তে আস্তে যাই তাহলে কি হবে, মানে এখানে যদি ইয়া হয় তাহলে কোনো ঝামেলা নাই, আজওয়াফ ওয়াওটা গেল, ইয়ারটাও একটু দেখি, কিন্তু নাকিসেরটা গেলে সেটা আমরা পরে দেখব, ঠিক আছে। এবার আমরা দেখব কোনটা, বাবে দরাবা থেকে দেখব। এবার আমরা বাবে দরাবা থেকে দেখব, ঠিক আছে। এই আমাদের 2 নাম্বার নিয়ম শেষ। এরপর আমি তোমাদের নিয়মগুলো বলে দিব, ঠিক আছে। মেইন বইয়ের যে নিয়মগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে এক একটা করে বলে দেবো যে কি হয়েছে, ওটা তুমি দেখলেই বুঝবে। যদি আমার এই কথা বুঝে থাকো, আমার এই নিয়মটা যদি বুঝে থাকো, আমি তোমাদের বোর্ডে ধরে ধরে নিয়ম পড়াচ্ছি না, আমি তোমাদেরকে সিস্টেম বুঝিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এই ব্যাপারটা করবা। এইটা যদি আমার কথা যদি মনোযোগ দিয়ে কেউ বুঝো, তাহলে যেটা হবে তোমাদের ওই মেইন বই আর পড়া লাগবে না, জাস্ট একটু চোখ বুলালেই তোমরা বুঝবে যে কি ঘটনা ঘটেছে। এবার আসো এবারে আমরা আজওয়াফে ইয়া ইতে চলে যাব, ঠিক আছে। এবার আসছে ইয়া ই, ঠিক আছে। এবার আসছে ইয়া ই, ঠিক না, হ্যাঁ ইয়া ই। এবার আসছে ইয়া ই। আচ্ছা এবারে যদি আমরা বাবে দরাবা থেকে মারুফে আসি তাহলে কি হবে, 1 নম্বরে কি দেওয়া আছে দেখো, ইয়াবিউ। আচ্ছা ইয়াবিউ এটাকে বলা হয়েছে ইয়াবিউ, এই যে ইয়াবিউ। আচ্ছা ইয়াবিউ এরকম তো মূলত ছিল না, এটা ছিল কিরকম অরিজিনালটা, ইয়াবিউ কি ছিল, ইয়াব যে মুদারির যে গঠন সেই নিয়মে ছিল, ইয়াব ইউ। তাহলে কি করেছে, এই যে জেডটা বায়ের নিচে দিয়েছে, বায়ের নিচে দিয়ে কি করেছে, ইয়া যেভাবে আছে সেভাবেই সাকিন রেখেছে। ওই যে আমরা একটা বলেছিলাম, যদি হরকত হরফে ইল্লাতের অনুকূলে হয়, হরকতটা যদি হরফে ইল্লাতের অনুকূলে হয় তাহলে কিন্তু আমরা হরফে ইল্লাতকে বিলুপ্তও করতে পারবো না, পরিবর্তনও করতে পারবো না। দেখো এই যে ইয়ার যে হরকতটা, ইয়া কি চায়, সবসময় জেড চায়, তাহলে ইয়ার হরকতটা বায়ে ট্রান্সফার করে দেওয়ার কারণে ইয়া এখন সাকিন হয়ে গেছে, তাই ইয়াকে আর বিলুপ্ত করা লাগেনি, ঠিক আছে। এইভাবেই আমরা তালিলটা করব, ঠিক আছে। এরপর আসো আমরা যেটা করলাম ঠিক একইভাবে এই যে সবগুলো হবে, ঠিক আছে, একইভাবে সবগুলো হবে, শুধু 6 নাম্বার আর 12 নাম্বার বাদে, ঠিক আছে। তার মানে কি এখানেও কি হবে সব, এখানেও কি হবে সব, 2 নম্বরে 12 নাম্বারটা বাদে, ঠিক আছে। 12 নাম্বারটা কি ছিল, বিআনা, ইয়া বিআনা কি ছিল, ইয়া বিআনা। এই যে দেখো ইয়া বিআনা কি ছিল, ইয়া বিআনা। এটা আসলে কি ইয়া বিআনা ছিল, এটা কি ছিল অরিজিনালি, তাহলে একটু দেখি, ইয়াব ইআনা। আচ্ছা ইয়াব ইআনা। আচ্ছা এই যে দেখো এখন কি করলাম, এই যে জেডটা এই বায়ের কাছে পাঠিয়ে দেবে, তাহলে কি হবে, এই যে দেখো অলরেডি তো আইন সাকিন আছেই, হ্যাঁ, এই যে জেড দিয়ে দিলাম, তাহলে কি 2 সাকিন একত্র হলে আমরা কি শিখেছি, যেখানে 2 সাকিন হবে সেখানে হরফ ইল্লাত বাদ হয়ে যাবে,
তালিলের নিয়ম হচ্ছে যেখানে দুই সাকিন একত্র হবে সেখানে কি বাদ হয়ে যাবে, হরফ ইল্লাত বাদ হয়ে যাবে। তাহলে এখানে এই হরফ ইল্লাত এখন বাদ, তাহলে কি হবে এখান থেকে ইয়াবি'না, এই যে ইয়াবি'না, ঠিক আছে। তাহলে এই নিয়মটা কত, এটা কয়টার ক্ষেত্রে থাকবে, এটা মাত্র দুইটার ক্ষেত্রে থাকবে, 6 ও 12 নং এর ক্ষেত্রে এই নিয়মটা, আর বাকি সব একই নিয়মে হবে। তুমি দেখো তোমার বইতে খুলে এইভাবেই দেওয়া আছে, যে এই যে দেখো একই নিয়মে সবগুলো দেওয়া আছে, ঠিক আছে। শুধু এই নিয়মটা। তাহলে আমরা কি শিখলাম, আজওয়াফে ওয়াও হোক বা আজওয়াফে ইয়া হোক, বাবের যে একটা ব্যাপার আছে, বাবেরও একটা বৈশিষ্ট্য, বাবেরও একটা ভূমিকা থাকে, কিন্তু সেটাও খেয়াল করবো কোন ভাবে কিরকম হয়। কারণ আমরা জানি সুলাসি মুজাররাদের যে 8 বাব এগুলো শিখে এসেছি, সেই 8 বাবের বৈশিষ্ট্য, কিন্তু সুলাসি মাজিদ ফি সেটা আমরা আস্তে ধীরে পরে শিখবো, সেটা একটু অ্যাডভান্স লেভেলে, সেটা পরে আমরা শিখবো। আর সেটা যদি শিখতে চাও আস্তে ধীরে, তাহলে আমার একটা চ্যানেল, মানে আমার একটা এখানে প্লেলিস্ট আছে, সেটা আছে পাঞ্জেগাসের ফুল কোর্স, আমি সেখানে কিছু ভিডিও দিয়েছি, আস্তে আস্তে সেদিকে আমি করব। তো এখন তোমাদেরটা করছি, তো সেখানে গেলে আমার পুরো ভিডিওগুলো পেয়ে যাবে, সে অ্যাডভান্স লেভেলের গুলো। তো আমরা এটা শিখলাম মারুফের ক্ষেত্রে কি হবে। এবার আসো আমরা মাজহুলের ক্ষেত্রে শিখি, ঠিক আছে। এবার আমরা মাজহুলের ক্ষেত্রে শিখবো, ঠিক আছে। এই যে মাজহুল, এই যে আমরা মাজহুলের ক্ষেত্রে শিখবো, মাজহুলের 1 নাম্বারটা কি হবে, মাজহুলের 1 নাম্বারটা হচ্ছে কি বলা আছে, ইউবা, ইউবা আ, ইবাউ বলা আছে, ইউবাউ, ইউবাউ। আচ্ছা এটা কি এরকম ছিল না, এটা কি ছিল, যেহেতু আমরা কি পড়তেছি, ইয়া দিয়া পড়তেছি, ইউব নাকি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ইউব ইয়াউ। আচ্ছা ইউব ইয়া ও, তাহলে এখানে কি করছে অলরেডি বুঝতে পেরেছো, এই জবরটা কোথায় পাঠিয়েছি, বায়ের উপরে পাঠিয়ে দিয়েছি, তারপরে কি হয়ে গিয়েছে, বাটা, বায়ের, বায়ের পরে কি আছে, বায়ের ইয়া আছে, এবং বায়ে কি আছে, জবর আছে। তার মানে এখন বাকি চাবে সবসময় আলিফকে চাবে। এখানে কি হবে, বায়ের উপর যেহেতু জবর চলে আসছে, ইয়ার জবরটা বায়ের উপর চলে আসছে, ইয়াটা সাকিন হয়ে গেছে, তাহলে এখন যেহেতু বা কি চেয়েছে, আলিফ চাবে, বা কি চাবে, সবসময় আলিফ চাবে, যেহেতু বাইরের উপরে জবর, এই কারণে ইউবা হয়ে গেছে। তার মানে এই ইয়াটা আলিফে রূপান্তরিত হয়ে গিয়েছে, বুঝতে পেরেছি। এই হচ্ছে বিষয়টা। তার এরকম বিষয়টা আমরা দেখি, এরকম কয়টা, আর কি 6 নম্বর আর 12 নম্বর কি আছে একটু দেখি এখানে নিয়মটা। এখানে আরেকটা নিয়মও আছে, এটাও একটু আমাদের জানতে হবে। আরেকটা নিয়ম কি, আচ্ছা এখানে 6 নাম্বার নিয়ম, ঠিক আছে, 6 নাম্বার নিয়ম দেখি, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 6 নাম্বার নিয়মে কি বলা আছে, ইউবানা। আচ্ছা কি বলা আছে, ইউবানা, ইউবানা, ইউবানা। আচ্ছা এটা কি এরকমই ছিল না, এরকমই ছিল, ইউব ইয়ানা, এই যে। আচ্ছা এখন তো এই যে জবরটা আমরা কোথায় পাঠিয়ে দেবো, বায়ের উপরে, তাহলে ইউবা আনা হবে, ঠিক না, ইউ বা না, এটাও সাকিন, এটাও সাকিন, তাহলে কি 2 সেকেন্ড থাকলে বাদ, তাহলে কি করতে হবে, ইউ বা না, ইউ বা না, বুঝতে পেরেছি, একই রকম নিয়ম। তার মানে কি 6 ও 12 নাম্বার একই রকম নিয়মে তালিল হবে, 6 আর 12 একই সিস্টেমে হবে, আর বাকি যা আছে এই সব এই একই রকম নিয়ম, এই সব এই একই রকম নিয়মে হবে। এই যে 1 নাম্বার যেভাবে হয়েছে সেভাবে তুমি তাকিয়ে দেখো তোমার বইয়ের দিকে, একই রকম নিয়মে তালিল হয়েছে, ঠিক আছে। বুঝাতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি। তো এবার আসো আমরা এইভাবে করে আমরা পুরো এখানে যে নিয়মটা আছে, এরপর নিয়মটা হালকা টাচ দিলে তুমি বুঝতে পারবে যে কিভাবে হয়েছে। তুমি যদি আমার এই যে বিষয়গুলো তোমাদেরকে দেখাচ্ছি, এই বেসিক গুলাকে যদি ভালো করে বুঝতে পারো বা আত্মস্থ করতে পারো মনোযোগ সহকারে, তুমি 100% তুমি পারতে হবে, পারবেই পারবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বললাম, যদি একটু মনোযোগ দিয়ে দেখো। এরপরে আসো আমরা এখন যেটা যাব সেটা হচ্ছে নাকিস। এই জায়গাটা একটু আমাদের বুঝতে হবে, কোথায় যাব, নাকিসে আমরা যাব, মানে শেষ অক্ষর। কি শেষ অক্ষরটা যদি কি হয়, হরফিল্লাত, তাহলে একটু এখানে একটু ভেজাল আছে, শেষ অক্ষরটার ক্ষেত্রে একটু ভেজাল আছে। এখানে আবার এইরকম নিয়ম না, যেরকম আমরা আজওয়াফ দিয়ে শিখলাম, আজওয়াফে যে এই ব্যাপারটা শিখলাম সেই রকম নিয়ম না, ঠিক আছে, সেটা হচ্ছে একটু ভিন্ন।
সেটা হচ্ছে একটু ভিন্ন। এখানে হবে প্রথম ভাবটা দেখো, এই যে তোমাদের 3 নাম্বার নাসরা, এটা হচ্ছে নাকিস, নাকিস ওয়াবি। আমরা প্রথমে নাকিস ওয়াবি দিয়ে দেখবো, ঠিক আছে। 1 নাম্বার, এটা মারুফে যদি দেখি 1 নাম্বার কি বলা আছে, ইয়াদউ, ঠিক আছে, ইয়াদউ ছিল, আছে ইয়াদউ, ইয়াদউ, আচ্ছা ইয়াদউ, এটা তো আর হলো না ভাবে, ইয়াদউ হওয়া উচিত ছিল, ঠিক না? তাহলে এখানে কিভাবে এটা এরকম হলো, এখানেটা একটু সহজে ইয়াদউ এরকম ছিল, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে আইন কালিমায়ও পেশ আছে এবং লাম কালিমায়ও পেশ আছে, তো এখানে কি করব? কাউকে তো ফানানো চাইতেছে না, তাহলে কি করা যায়? একটু সহজ, কঠিন হয়ে যাচ্ছে না? ঠিক সহজ, কিভাবে সহজ করা যায়? তাহলে এই যে হরকতটা, এই হরকতটাকে, ওয়াওয়ের হরকতটাকে, যেহেতু আগের অক্ষরে পেশ আছে, তাই এই হরকতটাকে কি করে দেব? সাকিন করে দেব। কি করে দেব? সাকিন করে দেব। তাহলেই এই নিয়মটা আমার সুন্দরভাবে হয়ে যাবে, ঠিক আছে। এই নিয়মটা সুন্দরভাবে হয়ে যাবে। কারণটা কি, এই যে শেষে কি আছে, ওয়াও আছে, নাকিসে ওয়াওই আছে মারুফের ক্ষেত্রে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে 2 নম্বরে, 2 নম্বর সিগাটা যদি আমরা একটু দেখি, 2 নম্বর সিগাতে আর 2 নম্বর নিয়ম, এখানে ইয়াদ ওয়ানি, এই যে দেখো ওয়াওয়ের কারণে, এই যে ওয়াওয়ে জবর আসছে, যেহেতু ওয়াওয়ের পরে যে একটা আলিফ আছে, ঠিক আছে, এখানে কি ইয়াদউয়ানি, কারণ দ্বিবচনের সিগা ইয়াফআলানি, তাহলে দ্বিবচনের সিগা অনুসারে যে এখানে নাকিসে ওয়াও থাকলেও এখানে বিলুপ্ত হবে না। কারণটা কি, এরপরে একটা আলিফ আসছে এবং আলিফ কাকে চায়? জবরকে চায়, ঠিক না? সে এই কারণেই হবে। তাহলে দ্বিবচনের সিগাগুলো এভাবেই হবে, দ্বিবচনের সিগাগুলো এই বহস থেকে, মানে ইয়াদউ দিয়া এই বাবে নসরা থেকে এবং মারুফের এই বহসে এই এটাই হবে। আর এখানে যে একটা দেখলাম, এই একটা নিয়ম আবার আলাদা, ইয়াদউ তাদউ, মানে 1 নাম্বার, 4 নাম্বার, এরপরে 7 নাম্বার, ঠিক আছে, একই নিয়মে হবে। এরপরে কি আর কোনটা, আর হচ্ছে 14 নাম্বার, আর হচ্ছে 13 নাম্বার, 13 নাম্বার 14 নাম্বার একই নিয়ম হবে। তাহলে আমি লিখে দিই যে এই নিয়মটা 1, 4, 7, 13, 14, এরা সবাই একই রকম নিয়ম হবে। আর এখানে যত দ্বিবচন আছে, ঠিক আছে, যত দ্বিবচন, সকল দ্বিবচন, সকল দ্বিবচন, দ্বিবচন, এরা সব একই নিয়ম হবে। এখন হাজেরের হোক, দ্বিবচন আছে কয়টা? মাত্র 4টা। হাজেরের 2টা, গয়েবের 2টা, হাজেরের 2টা, গয়েবের 2টা, 2টা পুরুষ, 2টা মুয়ান্নাস, এরা সবাই এই একই নিয়মে হবে, ঠিক আছে, এরা সবাই এই একই নিয়মে হবে। এবার আসো আমরা বুঝলাম আরেকটা এখানে আছে, যেহেতু নাকিসটা একটু ঝামেলার। আরেকটা হচ্ছে বহুবচন। এই যে বহুবচনেরটা যে আমরা যদি দেখি, ইয়াদউনা, ঠিক আছে, ইয়াদউনা, ইয়াদউনা, আচ্ছা ইয়াদউনা, এটা যে দেখলাম আসলে কি ইয়াদউনা ছিল না, এটা ছিল ইয়াদ, এই যে ইয়াদউনা, এই যে এরকম ছিল, ঠিক আছে, ইয়াদউনা। তাহলে এখানে একটা হরফ ইল্লাত আছে, ঠিক আছে, এই যে হরফ ইল্লাতটা, এই গোল করে দেওয়া, এই হরফ ইল্লাতটাকে যদি আমার না সরাতে পারি, তাহলে আমি এখান থেকে পড়তে পারছি ইয়াদউনা, উচ্চারণ কঠিন হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে, এই যে, কারণ আগের অক্ষর কি আছে? পেশ আছে। তাহলে এই হরফ ইল্লাতটাকে কি করতে হবে? এই হরফ ইল্লাতটার যে পেশ আছে সেটাকে সাকিন করে ফেলবো। কিভাবে? এই যে ইয়াদ, এই যে এটা তো সাকিন আছে, আবার এই সাকিন, 2 সাকিন একত্রে হলে কি হয়? এটা মাঝখানটা বাদ হয়ে যায়। তাহলে কি হবে? এই যে ইয়াদ, এখানে আমরা কি করব? ইয়াদ ও না, এই যে হয়ে গেল, ঠিক আছে। এই নিয়মে আমাকে করতে হবে, ঠিক ইয়াদউনা তাদউনা, হ্যাঁ, এইভাবেই আমরা করব, ঠিক আছে। এই হচ্ছে তাহলে কত, এটা 6 ও 12 নম্বর, 6 ও 12 নম্বর, এই একই রকম নিয়ম। আর দ্বিবচনের 4টা একই রকম নিয়ম। আর এই যে ইয়াদউ, আদউ, তাদউ, নাদউ, এই 1, 4, 7, 13, 14 এইগুলো আবার একরকম নিয়ম। এই 3টা আমরা দেখলাম, এই সেগুলো একই রকম। আর
আরেকটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস হাজির, এটা যেরকম আছে সেখানে ওই একই নিয়মে হবে, একটু চেঞ্জ হবে, ঠিক আছে। এখানে কি, এখানেরটা যদি আমরা একটু দেখি তাদউইনা, এখানে একটা বিষয় হচ্ছে, এখানে যেহেতু ওয়াও হয়েছে, এখানে আমরা একটু চেঞ্জ করি, এটা একটু আমরা দেখাবো, ঠিক আছে। 4 নাম্বারটা, এই 4 নাম্বার এখানে এটা তাদউইনা, এটা কি ছিল, তাদ, এই যে এটা ছিল তাদ উ দি না, এরকম ছিল, ঠিক না। তাফা আলী না, যেহেতু নাসরা আনসার বাদ থেকে তাদের অবি না, তাহলে এখানে কি করতে হবে, যেহেতু ওয়াবের নিচে জের আছে, হ্যাঁ, তাহলে ওয়াবের নিচে জের থাকলে তাহলে কি করতে হবে, সে ওয়াবের নিচে জের থাকলে ওয়াওটাকে আগে দিয়ে তাদের আইনা এখানে যে আইনের নিচে দিয়ে দেব, কারণ যে শক্তিশালী আমরা এটা জানি। তাহলে তাদ কি বলবো, তাদ, এই যে ওয়াও কি দ্বারা পরিবর্তন হয়ে যাবে, ওয়াওয়ের নিচে জেডটা যেহেতু আইনের নিচে চলে গেছে সাকিন হয়ে যাবে, এরপরে আরেক সাকিন, ঠিক আছে, এই না। তাহলে এখানে দুই সাকিন একত্র হলে কি করতে হয়, হরফ ইল্লাত বিলুপ্ত করতে হয়, যে এই যে এইটাকে বিলুপ্ত করে দেব, এই যে এটাকে, তাহলে কি হলো, তাদের এই না হয়ে গেল। দেখো তুমি তাদ মিলে দেখো, তাদ এই না, আমার কথার সাথে মিলিয়ে দেখো, তাদ এই না, বুঝতে পেরেছি কিভাবে হয়েছে। এ হচ্ছে মারুফের নিয়মটা। তাহলে এই 4টা সিগাতে, মানে এই 4টা নিয়মে আমরা দেখো 14টা সিগা সব বের করলাম, তাহলে এখানে এই কয়েকটা নিয়ম একটু ডিফারেন্ট, এই কয়েকটা নিয়ম একটু ডিফারেন্ট। তাহলে এখানে কয়টা, 1 2 3 4 5, 5 আর 4 9, 9 আর 2 9 আর 2 11, 11 আর 1 12, ঠিক আছে, এই 12 আর দুইটা কি, আর দুইটা কোনটা বাদ পড়লো না, আর কোনটা বাদ পড়লো না, আচ্ছা আর কোনটাই বাদ পড়লো না। তাহলে এই যে বহু বচন, এই বহু বচনের যে কয়টা আছে 9 আর 12 এখানে বলবো না, বহু বচনের যে কয়টা আছে বহু বচনের সব, ঠিক আছে, বহু বচন সব, তাহলে বহু বচন সব, এখানে বহু বচন সব হবে, এখানে বহু বচন সব হবে। এই নিয়মটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে, এই নিয়মটা একটু খেয়াল করতে হবে, যে বহু বচনের যে কটা আছে সে কটা এই নিয়মে পরিবর্তন হবে। মারুফের ক্ষেত্রে নাসরাবাদ থেকে নাকিসে ওয়াওই যদি হয়, নাকিসে ওয়াওই যদি হয়, নাসরাবাদ থেকে হয়, এবং যদি মারুফ হয়, তাহলে এই 5টা নিয়ম একরকম, এই 4টা নিয়ম একরকম, এরপর এই জামা যেগুলো আছে ইয়াদউনা তাদউনা, এগুলোর সব নিয়ম একরকম, এবং এই যে ওয়াহিদ মুআন্নাস যেটা আছে সেটা আলাদা এক নিয়ম, ঠিক আছে। এই হচ্ছে 14টা, দেখো তুমি মিলে দেখো বইয়ের সাথে, এই হচ্ছে তোমার ব্যাপারটা। আসো এবার আমরা এর মাজহুলে যাব, এবার আমরা কোথায় যাব, তাহলে মাজহুলে যাবে। 4টা রুলস ভালো করে ভিডিও টেনে টেনে দেখো। তো আমরা এবার এর মাজহুলে যাব। এবার যদি মাজহুল হয় তাহলে কি হবে একটু দেখি, এখানে এটা একটু আমার বোঝা দরকার। এই নাকিসে ইয়ার ক্ষেত্রে, নাকিসে ওয়াবের ক্ষেত্রে একটু ঝামেলা হয়, ঠিক আছে, এই জায়গাটা একটু ঝামেলা, এখান থেকে তোমাকে কোশ্চেন দিয়ে দিতে পারে। এই বেসিকটা এখন যে দেখাচ্ছি, এই বেসিকটা যদি কেউ ভালো করে বুঝো, তোমাদের এখানে একটা নিয়মও পড়তে হবে না। আসো 1 নম্বরে, যদি এবার মাজহুল হয়, কি হয়, মাজহুল হয়, কি হবে, মাজহুল। এবার যদি মাজহুল হয় 1 নম্বরে কি বলা আছে দেখো, ইউদ, ইউদ আ দেখতে পাচ্ছ, ঠিক না, ইউদ আ, আচ্ছা এখানে ইউদ আ, এটা তো আসলে ইউদ আ ছিল না, তাহলে কি ছিল, ইউদ আ রু, আ রু, ঠিক না। এখন কি, ওয়াওয়ের ডানেকে আইন, আইনের হরকত কি, আইনের হরকত জবর, এখন কি চাবে, এখন এই আইন সবসময় কাকে চাবে, আলিফকে চাবে, তাহলে কি হবে, ইউদ আ, ঠিক আছে, ইউদ আ, এরকম হবে, ঠিক না, এরকম হবে। এখন কথা হচ্ছে ইয়াটা আসলো কেন, এখন কথা হচ্ছে ইয়াটা আসলো কেন।
দেখো এখানে ইয়ার নিচে কিন্তু আবার জেন নাই, ইউদা এখানে আলিফ হবে কিন্তু ইয়ার নিচে জেন নাই। এখন এটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য এটাকে নেওয়া হয়েছে, এবং একটা সিগা যেন আরেকটা সিগার সাথে মিলে না যায় সে তার জন্য নেওয়া হয়েছে। আরেকটা এখানে বিশেষ কথা আমি শুরুতে ভুলে গিয়েছি, মাঝখানে বলে দিই। এই যে নিয়মগুলো আমরা শিখছি, এই নিয়মগুলো যদি আমরা এই মুজারিয়ের যে নিয়মগুলো শিখছি, এই নিয়মগুলো যদি আমরা ভালো মতো না বুঝি, আমর বুঝবো না, নাহিও বুঝবো না, এবং যে এই ইসমে মুশতাকের যে 7টা বিষয় আছে সেই 5টা আমাদের পড়ানো হয়, সেই 5টা আমরা কিছুই বুঝবো না, কারণ ওইগুলো সব এই মুজারি থেকে গঠন হবে। এই যে আমরের যে 5টা টপিক পড়াচ্ছি সেই 5টা টপিকই ওখানে ব্যবহার হচ্ছে। তো এই আমরটাকে ভালো করে তোমাদের বুঝতে হবে, এতক্ষণ যে মানে এই মুজারিটাকে ভালো করে বুঝতে হবে, তাহলে তুমি আমরও বুঝবে, নাহিও বুঝবে, যে ওখানে যে তালিল গুলো হবে সেইগুলো যদি বুঝতে চাও তাহলে আমার এই বেসিক গুলো তোমার ভালো করে বুঝতে হবে, তাহলে ওখানে যে বুঝবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো চলো আমরা এই ব্যাপারটাকে কি হয়েছে, তাহলে এইখানে ইয়াটাকে এই যে আলিফটাকে না রেখে কি করেছে, ইউদা, ইউদা, ঠিক আছে, ইয়াটাকে নিয়েছে কিন্তু এই আলিফটা এই খাড়া জবরে রূপান্তর করে দিয়েছে। ঠিক আছে, আর ইয়াটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়েছে এবং সিগা থেকে পার্থক্য করার জন্য দিয়েছে, কিছুটা সিগা থেকে পার্থক্য করার জন্য দিয়েছে। চলো সেই ইয়াটাই আবার আমরা পাবো, কোথায় পাবো দেখো 2 নম্বর সিগাতে। দেখো 2 নম্বর সিগা যদি দেখো, ইউদ, ইউদ আয়ানি, এই যে দেখো এই যে ইয়া চলে আসছে, ইয়া আয়া নি, এই যে দেখো, না হয় কিন্তু এটা এখানে কিভাবে বানাতো, মানে দ্বিবচন বানাতে পারত না, ইউদ আয়া নি। ঠিক আছে, এখানে যদি জবরই হতো তাহলে এই আলিফকে কিভাবে চেঞ্জ করতে, এখানে তো আলিফকে চেঞ্জ করার কোনো সুযোগই ছিল না, ছিল না। তাই আলিফকে যদি চেঞ্জ না করতে পারে, স্যার এখানে তো আলিফ না, ইউদ আনি হইতো, তাহলে ইউদ আনি তো আর হয় না, কারণ এই আলিফটা কে, আলিফটা তো ওয়াও এর মাধ্যমে চলে আসছে, তাহলে তুমি ওয়াওই হারাই ফেলতা, তাহলে আর ওয়াও থাকতো না। ঠিক না, ওয়াও এর পরিবর্তে জবরে নিয়ে আসছে, তাহলে এক হারফিলাতকে আর হারফিলাত দ্বারা পরিবর্তন করলাম। কিন্তু যদি আমি টোটালি আলিফটা দেখতাম আর যদি নুন বানাই, এখানে নুন নিয়ে আসতাম, তাহলে আমরা দ্বিবচন কিভাবে বানাতাম? স্যার বলতে পারো যে স্যার এখানে তো নুন দিলেই হয়ে যেত, এখানে যদি নুন দেন তাহলে তো হয়ে যেত ইউদা আনি, হ্যাঁ, ইউদা আনি, ইউদা আউনা। আচ্ছা দেখো এখানে ওয়াওকে তো বুঝাতে হবে এটা যে এক বচন থেকে এরকম ভাবে আসছে, আর এইখানে যদি তুমি দেখো আর এখানে যদি দেখো, এই দুইটার ভিতরে যদি দেখো, তাহলে কি দেখবা, এই যে আলিফটা খাড়া জবর হয়ে আছে, আর এই যে এখানে দ্বিবচনের ক্ষেত্রে একটা আলিফ লাগে আগে থেকেই, দ্বিবচনের ক্ষেত্রে আলিফ ও নুন লাগে আগে থেকেই, তাহলে এই যে আলিফটা তুমি নিয়েছো, এই আলিফটা তুমি এখান থেকে পরিবর্তন করে নিয়ে আসছো, তাহলে এই আলিফ নিয়ে আসলা আর এক আলিফ নিয়ে আসলা, তারপর নুন দিলে হবে গঠনটা? দ্বিবচনের ক্ষেত্রে আলিফ ও নুন তো আগে থেকেই লাগে, ঠিক না, এখানে কিভাবে করতে, এই হচ্ছে বিষয়, এই কারণে ইয়াটা নিয়ে আসা হয়েছে। বুঝতে পেরেছি? তো চলো আমরা ইউদা আয়ানি, তাহলে এটা বুঝলাম, তাহলে এটা বুঝলাম, এটা আর না আগাই। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এটা মূলত ছিল কি সেটা একটু দেখি। হ্যাঁ, ইউদ আওয়ানি ছিল, দেখো ইউদ আওয়ানি ছিল এখানে। এখন এই যে দেখো এমনি দ্বিবচনের আলিফ ও নুন থাকতে হবে, ঠিক না, এটা তো আমরা জানি 7 থেকে যে দ্বিবচনের নুন এবং আলিফ থাকতে হবে, ইউদ আওয়ানি। কিন্তু এই আলিফ তো আর থাকলে আর হতো না, এই আলিফ তো পরিবর্তিত হয়ে আসছে এক বচনে, তাহলে তো এটা তো ঝামেলা হয়ে যেত, ঠিক না, তাই এখানে আর এটা রাখা যাচ্ছে না, তাই এখানে ইয়াকে নিয়ে আসা হয়েছে এই পার্থক্যটা করার জন্য, এই যে পার্থক্য বলছিলাম। আচ্ছা এটা বুঝলাম। তাহলে এই যে দেখো, তাহলে এখানে আমরা কি কি শিখলাম, আমরা এই যে এক বচনেরটা কি কেন এই যে ইয়াটা নিয়ে আসলো সে ব্যাপারটা শিখলাম। ইউদা তুদা, এরপর কি 1 নাম্বার, এরপরে 4 নাম্বার, 7 নাম্বার, ঠিক আছে, এই যে 3টা বিষয়। আর একটা কি 1 নাম্বার 7 নাম্বার, এখানে একটু লিখে দেই, 1 4 7 13 14, এই কয়টা একই রকম নিয়মে হবে, এই কয়টা একই রকম নিয়মে হবে। এরপরে যদি আসলে দ্বিবচনের যেগুলো আছে সব দ্বিবচন যা আছে, দ্বিবচন সমূহ, আচ্ছা এরপরে আসো 3 নাম্বার, দ্বিবচন হবে কি সব এই নিয়মে হবে, দ্বিবচন সব এই নিয়মে হবে, ঠিক আছে, এখানে ওয়াওটা বাদ হয়ে যায়,
এখানে ওটা বাদ হয়ে যে কি আসে, ইয়া আসে। কোত্থেকে আসে? ওই যে ইয়াটা, ওই ইয়া থেকে এখানে আসছে। আচ্ছা, এরপরে আসো আমরা এবার 3 নাম্বার নিয়মটা কি আছে সেটা একটু দেখি। 3 নাম্বার নিয়মটা যদি আমরা একটু দেখি, মানে 3 নাম্বার নিয়মটা হচ্ছে 6 নাম্বার সিগাটা। 3 নাম্বার নিয়মটা হচ্ছে 6 নাম্বার সিগাটা। তুদু, ঠিক আছে? তুদা আওয়ানা, তুদা আওয়ানা। আচ্ছা, এই যে কি, তুদা আওনা, তুদ আওনা। এই যে দেখো, এটা ছিল, এই যে এখন অল সাকিন, এখন কি আলিফ লাগে। তাহলে আলিফ যদি হয় তাহলে কি হবে দেখো তো। এটা এইরকম কোন নিয়মের শব্দ তৈরি করা যায়? আলিফের পরে জবরালা নুন, এটা তো কোনোদিন হতেই পারে না। আলিফের পরে যদি নুন আসে সেটা সারা জীবন জের যুক্ত হবে, এটা সারা জীবন মাথায় রাখবে। আলিফের পরে, খালি আলিফের পরে যদি কোনো নুন আসে সেটা সারা জীবন জের হবে, কখনো জবর হবে না। তো এখানে এটা এই কারণে ভুল, এই কারণে ভুল। আরবি শব্দের গঠনের নিয়মই হচ্ছে এভাবে হতে পারবে না, আরবদের নিয়ম, আরবরা এই নিয়মে পড়ে। আচ্ছা, তাহলে কি করতে হবে এখন? এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে তুদ আওনা, এই তুদ আওনাটা আমাকে তুদ আইনা বানাতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে ওই যে ইয়া ছিল সেই ইয়াকে আবার ফিরে নিয়ে আসতে হবে। এই যে ইয়া, এই ইয়াকে নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে? তুদ, এই যে ইয়া, এরপরে কি, এই যে আওনা, ঠিক আছে? ইয়া আসবে আর নুন আসবে। তাহলে এখান থেকে কি হবে? তুদ ইনা, তুদ ইনা। এখন বলো তো বুঝতে পারছো কিনা? না, বুঝতে পারো না, আমি জানি, প্রশ্ন করবো। কারণ দেখো, এই যে জবরটা আছে আইনের উপরে, তো স্যার বলতে পারবো স্যার প্রথম অবস্থাতে জবর ছিল, নিয়ম অনুসারে তো জবর, জের হলো কেমনে? কারণটা কি? জের হওয়ার কারণটা কি? দেখো, তুমি কি জানো, ওয়াও যে এখানে ছিল ভালো কথা, এখানে ওয়াও, এখন আবার বলবো স্যার তাহকিকে ঝামেলা, এখন আবার আলিফ দিয়েও চেঞ্জ করলা, যে দেখলে তাও আবার থাকছে না, এরকম তো শব্দ গঠনই হয় না। তাহলে কি করতে হবে? তাহলে ওই প্রথম নিয়মে যেতে হবে। প্রথম নিয়মে গেলাম, এখন কি আছে? এখানে যদি জবর রাখি, এই সেই জবর রাখলে সেই আলিফটাই থেকে যাচ্ছে, তাও হচ্ছে না, কি করা যায়? তাহলে জবরটাকে চেঞ্জ করে কি করতে হবে? জের বানিয়ে দিলাম, তো না, তাহলে একসাথে লিখলে তো না হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছি? টেনে টেনে দেখো, টেনে টেনে দেখো, লম্বা হয়ে যাবে ভিডিওটা না হয়। আচ্ছা, এই একটা গেছে। তারপরে দেখো এই ইউদাইনা তুদাইনা, এই যে তার মানে কি, এই 6 নাম্বারও একই রকম নিয়ম। তার মানে 6 ও 12 একই রকম নিয়মে পড়ছে, ঠিক আছে? 6 এবং 12 একই রকম নিয়মে পড়ছে। আচ্ছা, এরপরে ইউদাউনা, এই যে এবার যদি আসি আমরা বহু বচনে, ঠিক আছে? এবার যদি আমরা আসি একটু বহু বচনে, বহু বচনের ক্ষেত্রে যদি একটু দেখি 4 নম্বরটা, বহু বচনে হচ্ছে ইউদাউনা। কি হচ্ছে? ইউদ আউনা, এই যে ইউদ আউনা। আচ্ছা, ইউদ আউনা, এই যে ইউদ আউনা হলো কেন হলো? আচ্ছা, আসলে এটা কি ছিল? এটা ছিল, একটু দেখি, ইউদ ইউদ আউনা, আউনা, এরকম ছিল। তাহলে এখন কি, এই যে শুরুতে একটা জবর আছে, ওয়াবের আগে জবর আছে, তাহলে এটাকে আমরা কি পরিবর্তন করব? ইউদ, ইউদ আ না, তাহলে এখন কি 2 সেকেন্ড একত্রে, হ্যাঁ? তাহলে এটাকে কাটা, তাহলে কি করব আমরা? ইউদ আইনে জবর, এখন কি, যেহেতু আলিফ কাটা, তাহলে কি আছে? ওয়াও থাকবে, ইউদ আও না। এই যে দেখো, ইউদা আওনা, তুদা আওনা, এই যে সকল কি, সকল বহু বচন। হুম,
সকল বহুবচন, সকল বহুবচন এই নিয়মে হবে, ইউদাউনা তুদাউনা। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি কি? হ্যাঁ হ্যাঁ, এই একই রকম নিয়ম। এরপরে আসো আমরা যদি এবার আসি এই ওয়াহিদ মুআন্নাসের ক্ষেত্রে আসি, তুদঈনা। ঠিক আছে, এই তুদঈনা কি ছিল? তুদঈনা কি ছিল সেটা আমরা একটু যদি দেখি, 5 নাম্বারটা। তুদঈনা, আচ্ছা এটা কিরকম ছিল? এটা ছিল তুদ আযিনা, আযিনা। দেখো এই যে ওয়াওয়ের নিচে জের আছে, তারপরে আবার সাকিন, এখানে তো স্যার পরিবর্তন করা যায় না। তো এখন কি করার, কারণ আমরা জানি শব্দ উচ্চারণে কঠিন হলে সেটাই তালিল করে সহজ করে উচ্চারণ করা হয়। তুদআউযিনা, আর যদি তুদঈনা করা হয় তাহলে সহজ না? তুদঈনা তো উচ্চারণে সহজ, তুদআউযিনা একটু উচ্চারণে কঠিন হয়ে যায় না? তাই উচ্চারণ কঠিনটা যেন না হয় তার জন্য কি করা হবে, এই ইয়ার জেরকে আইনে দেওয়া হবে, কারণ ইয়া জের হচ্ছে শক্তিশালী জবরের চাইতে। তাহলে কি হবে? তুদ, এই যে তুদ ই না, কি হবে? তুদ ই না। এই যে এখন অলরেডি দুই সেকেন্ড একত্র হয়ে গেছে। তাহলে এই যে 2 সেকেন্ড যে হরফ ইল্লাতটা ইয়া হয়ে গিয়েছে, এই যে ওয়াওয়ের জের যখন আইনে দেওয়া হয়েছে, তাহলে জের কি চায়? সবসময় ইয়াকে চায়। জের কি চায়? সবসময় ইয়াকে চায়। এখন এই যে ইয়া নিয়ে আসছি, ইয়া নিয়ে আসছি, তাও কি সাকিন হয়ে যাবে ওয়াও, এখন এই ইয়াটা বাদ হয়ে যাবে। তাহলে কি হবে? তুদঈনা। কি হবে? তুদঈনা। এই যে, বুঝতে পেরেছি? এ হচ্ছে মাজহুলের সিগার নিয়ম। কারণ আমরা কি বলেছি, এই কয়টা নিয়ম যদি তোমরা পারো, এরপরে তোমরা এখানে তাকাও যে তোমাদের কয়টা নিয়ম আছে এখানে, 24টা নিয়ম। 24টা নিয়ম সব পারবে, 24টা নিয়ম সব পারবে, মারুফ মাজহুল সব দেখাচ্ছি এই ভিডিওতে। ঠিক আছে, এরপর আমি শেষে বলে দিব। এবার আসো আমরা সর্বশেষ এটা কি শিখেছিলাম, নাকিসে ওয়াওই দিয়ে শিখেছিলাম মারুফ এবং মাজহুলেরটা। আমরা এখন কি শিখলাম? মাজহুলের গঠনটা শিখলাম, মারুফেরটা তো শিখলাম। তো আমরা এখানে কোনটা কোনটা কিরকম হবে সেগুলো তো বলে দিয়েছি। দ্বিবচনের এই যে 5টা সিগা একরকম, দ্বিবচনের যেগুলো আছে সেগুলো একরকম, এবং 6 নাম্বার 12 নাম্বার একরকম। এরপরে বহু বচনের যেগুলো আছে সেগুলো একরকম, এবং এক বচনের হাজুরের মুআন্নাস সেটা কিরকম সেটাও আমরা দেখলাম বিস্তারিত ব্যাখ্যা করে। এই যে এই বিষয়গুলো, আমার কথাগুলো যদি কেউ ভালো করে মনোযোগ দিয়ে বুঝো, তাহলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না এই সকল নিয়মের ভিতরে যদি, এবং এই সকল বাবের ভিতরে আসে। ঠিক আছে, তো চলো আমরা এই তোমাদের প্রশ্ন, যে কোনো প্রশ্ন আসুক, তোমাদের ওই বইও পড়া লাগবে না, যদি এই কথাগুলো বুঝো তোমরা এমনিতেই বুঝবে যে এখান থেকে এই আসছে। ঠিক আছে, তো আমরা চলো এবার আমরা ইয়া দিয়ে শুরু করবো। ঠিক আছে, আমরা এবার ইয়া দিয়ে শুরু করব। এটা গেল নাসরা ভাবে। এবার আমরা দরাবা ভাব দিয়ে দেখবো, ইয়া ইয়া দিয়ে। ঠিক আছে, রমা দেখবো। ঠিক আছে, রমা দিয়ে দেখবো। হ্যাঁ, নাকিসে ওয়াওই গেল, এবার নাকিসে ইয়াই দেখবো আমরা। চলো, এটা হচ্ছে দরাবা ভাবের। এটা প্রথমে মারুফ, ঠিক আছে, মারুফ, এটা হচ্ছে ইয়াই। আচ্ছা, 1 নাম্বার নিয়ম। হ্যাঁ, মাজহুল এই যে নাকিসটা একটু ঝামেলা হয়, মারুফ এবং মাজহুলে নাকিস ওয়াও হোক বা ইয়া হোক, এটা একটু ঝামেলা হয়, এটা একটু বুঝতে হয়। আচ্ছা, এবার আসো প্রথম যে আমরা যদি দেখি 1 নম্বরে দেওয়া আছে ইয়ারমি। ঠিক আছে, ইয়াও মি। আচ্ছা, এটা তো এরকম ছিল। হ্যাঁ, ইয়াও মিউ, মি ইউ। ঠিক আছে, যেহেতু দরাবা ইয়া দরি বু, এটা রোজনে। ঠিক আছে, ইয়ার মি ইউ। আচ্ছা, এখানে যেহেতু ইয়ার মিউ বলা আছে, এই ইয়াটার আগে জের আছে, তাই ইয়াটাকে সাকিন করে ফেলেছে, তাই ইয়ার মি হয়ে গিয়েছে। বুঝতে পেরেছি? এটা গেল 1 নাম্বার নিয়ম। ঠিক আছে, এবার আসো আমরা এই 3 নাম্বার নিয়ম দেখো। 1 আর 2 একই রকম নিয়ম হবে। 1 আর 2, 1 2, তারপরে তোমার 5,
এগুলো সব এক 5, তারপরে হয়েছে যে 10, এগুলো সব একই রকম নিয়ম। আচ্ছা, যেগুলো যেগুলো ঝামেলা সেগুলো আমি করে দিচ্ছি। 2 নাম্বারটা হচ্ছে কি, 2 নাম্বার নিয়মটা হচ্ছে বহু বচনে আসো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি এক নাম্বার, 2 নাম্বার, এরপরে হচ্ছে 5 নাম্বার, আরেকটা কোনটা 8 নাম্বার, একই, এগুলো সব একই রকম নিয়ম হবে, ঠিক আছে? 8, এরপরে কি 11। এই সব, এই যে 5টা সিগা লিখলাম, এই 5টা সিগার ক্ষেত্রে একই রকম নিয়ম হবে, ঠিক আছে? শুধু কি হবে দেখো, দ্বিবচনে এই মিয়ানি, তখন এই ইয়াটা জবরযুক্ত হয়ে যাবে এবং একটা আলিফ চলে আসবে, কারণ জবর কি চায়, এটা কি ছিল, পেশ ছিল, এই পেশটাকে সাকিন করে ফেলেছি, এখন এইটাকে আমরা অদল বদল করবো, এই আর কি, ঠিক আছে? একই রকম নিয়ম হবে এই কয়টা, এই 5টা, তাহলে 1, 2, 5, 8, 11, এই কয়টা একই রকম নিয়মে আমরা তালিল করব, ঠিক আছে? তাহলে দেখো, তখন ইয়াকে আমরা দ্বিবচনের ক্ষেত্রে ইয়াকে আমরা জবর দিব, দেখো ইয়ার মিয়ানি, তার মিয়ানি, এগুলো তো সব জবর দিয়েছে। এরপরে আসো আমরা বহু বচন যেটা, হ্যাঁ, ইয়ার মুনা, এই যে ইয়ার মুনা যে দেখতে পাচ্ছি, ইয়াও মুনা, ইয়ার মুনা দেখতে পাচ্ছি। আচ্ছা, না, এটা কি ছিল একটু দেখি তো আমরা। ইয়ার মিউনা ছিল, ইয়ার মি না ছিল। আচ্ছা, ভালো কথা। এখন ইয়ার মিউনা যেহেতু ছিল, অসুবিধা কি? এখন ওয়াওয়ের এই ওয়াওয়ের আগে ইয়া আছে, পেশ আছে, এখানে তো বিলুপ্ত করার দরকার নাই। আর এখানে হরফিল্লাতে যেহেতু আছে, হরফিল্লাতের উপরে ঝামেলা, কিন্তু হরফিল্লাতের আগে আবার জের, ইয়ার মি, এটা একটু ঝামেলা করে ফেলছে জেরটা। তাহলে কি করতে হবে, এই পেশটাকে কি করতে হবে, এই পেশটাকে মিমে দিয়ে দিতে হবে। তাহলে কি করতে হবে, যেহেতু উচ্চারণে কঠিন, তাই কি করব আমরা, ইয়াও ইয়াও পুরোটাই লিখি, এটা সাকিন, এটাও সাকিন, এই যে 2 সাকিন একত্র হলে হরফিল্লাত বাদ হয়ে যায়, তাহলে কি হয়ে যায়, ইয়াও নুনা। এই যে দেখো, এই যে দেখো কি হয়েছে, ইয়াও মুনা। দেখো, তার মানে কি, বহু বচনে যেগুলো ইয়ার মুনা, তার মুনা যেগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে? ইয়ার মুনা, তার মুনা, এই যে বহু বচন যা আছে সবগুলা কি একই রকম নিয়মে, ঠিক আছে? এই যে তার মানে কি 6 ও 12 নম্বর একই রকম নিয়মে, ঠিক আছে? এরপরে আসো আমরা যেটা করব, হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের সেটা হচ্ছে ওয়াহেদ মুআন্নাস, ঠিক আছে? ওয়াহেদ মুআন্নাসটা আমরা দেখব, হ্যাঁ, ওয়াহেদ মুআন্নাসটা আমরা একটু দেখি। ওয়াহেদ মুআন্নাসটা কি, আমরা 3 নম্বরে দেখব, ওয়াহেদ মুআন্নাস হাজির, ওয়াহেদ মুআন্নাস হাজির, ওয়াহেদ মুআন্নাস হাজির। এই ওয়াহেদ মুআন্নাস হাজিরটা কত নাম্বার সিগা, 10 নাম্বার সিগা, ঠিক না? এই 10 নাম্বার সিগাটা আমরা দেখব, 10 নাম্বার সিগাটা আমরা দেখব। 10 নাম্বারটা সিগা হচ্ছে তার মিনা, ঠিক আছে? তার মিনা, আচ্ছা, তার মিনা, এটা আসলে কি ছিল, এটা ছিল তার, যেহেতু এখানে ইয়ে আছে তার মিনা, তাহলে তার কাউ এরকম ছিল। এই যে ইয়ার নিচে যে, তার আগেও যে, তাহলে কি করতে হবে, এখানে উচ্চারণ কঠিন হয়ে যাচ্ছে, তাই কি করব, তার এই যে এই জেটটাকে এখন বাদ দিয়ে দেবো, এই একটাকে সাকিন করে ফেলবো, তাহলে কি তার মি, এই যে তার মি, মি পড়া যাচ্ছে না, তাহলে কি এই মাঝখানেটা বাদ দিয়ে কি করব, তার মি না, মি না। বুঝতে পেরেছি? ওয়াহিদ মুআন্নাস হাজির, এই ওয়াহিদ মুআন্নাস হাজিরের এই একটা সিগে এরকম নিয়ম হবে, ঠিক আছে? নাকিস ইয়ার ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, নাকিস ইয়া, তাও আবার কোন বলছে, মারুফ এবং
দরাবাবের ক্ষেত্রে, দরাবাবের ক্ষেত্রে নাকিস ইয়াই মারুফে এই নিয়মে হবে। ঠিক আছে, সিগাগুলো কিন্তু আমি লিখে দিচ্ছি। তাহলে এখানে গেল 5 আর এখানে গেল 2, হ্যাঁ 7, 7 আর 1 8, আর বাকি যেগুলো আছে সবগুলোই কি একই নিয়মে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লেখা উচিত ছিল, এখানে আরেকটা লিখি যে 13 14, এই যে দেখো তার মানে কয়টা এখানে কি কি গেল, 1 2 3, এখানে 5 আর 2 7, 7টা হয়ে গেছে, 7 আর 2 9, 9 আর 1 10, আরেকটা আমরা দেখব। আর বাকিগুলো সব একই রকম। ঠিক আছে, দ্বিবচনের যেগুলো বলেছিলাম দ্বিবচনেরটা সব একই রকম, দ্বিবচনেরটা সব একই রকম। আচ্ছা, এবার আসো আমরা এই জামা মুআন্নাস দেখি, হাজির জামা মুআন্নাস হাজিরটা একটু দেখব। তাহলে এখানে জামা মুআন্নাস হাজিরটা কি তারমিনা, এখানেও তারমিনা হয়ে গিয়েছে। ঠিক আছে, জামা মুআন্নাসটা কি হয়ে গেছে, তারমিনা হয়ে গিয়েছে। তারমিনা হয়ে গিয়েছে, তাও মিনা হয়ে গিয়েছে। আচ্ছা, এই তারমিনা যে হলো, এই তারমিনাটা কি ছিল, এটা কি ছিল, আমরা সিগা কি পড়েছি, এই তাফআলু তাফআলানি তাফআলুনা, ঠিক না, তাফআলিনা তাফআলানি তাফআলনা, ঠিক না। তাহলে এখন তাফআলনা তারমিনা, হ্যাঁ তাদরিবনা, এরকম হবে না, তাদরিবনা যেহেতু ভাবে দরবা থেকে তাদরিবনা, তাহলে এখানে তাফইলনা, তাফইলনা হবে, ঠিক না, তাফইলনা এরকম হবে। তাহলে তাদরিবনা তারমিনা, এটার ওজন যেভাবে আছে সেভাবেই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? তো আমরা এই যে 14টা সিগা এভাবে করি আমরা পাইলাম। হ্যাঁ, আর বহু বচনের যেগুলো ছিল ইয়ারমু তারমু, ঠিক আছে, এই বহু বচনের গুলা আমরা এখানে পেয়েছি। কিভাবে হবে বহু বচনের গুলা, ইয়ারমু তারমু, এগুলো আমরা পেয়েছি। ইয়ারমি এটাও আমরা পেয়েছি, 6 নম্বর সিগাটা আমরা দেখেছি, 6 নম্বর দেখেছি, 12 নম্বর দেখেছি। ঠিক আছে, আর বহু বচনেরটা যদি আমরা একটু আসি, বহু বচনটা দেখিয়েছি, হ্যাঁ হ্যাঁ ইয়ারমু এটা আমরা দেখিয়েছি, 6 নাম্বার আর 12 নাম্বার। একটু দাঁড়াও, একটু দেখি 6 নাম্বার আর 12 নম্বর, প্যাচ লেগে যাচ্ছে অনেকগুলো তো। ইয়ার মু, আচ্ছা এটা হচ্ছে 3, এটা আমি ভুল করে ফেলেছি, এটা হবে 3 আর হচ্ছে কত 9, একই রকম নিয়ম 3 আর 9, ঠিক আছে 3 আর 9। আর যদি আমরা আসি 5 নম্বরে, সেটা আমরা যাই, সেটা হচ্ছে 6 নাম্বার সিগা আর 12 নাম্বার সিগা, 6 আর 12তে আমরা যাব। এটা হচ্ছে 3 আর 9। দেখো এগুলো হচ্ছে ঝামেলার জিনিস, প্যাচ লেগেই যাবে, মাথায় থাকবে না। আচ্ছা, তারমিনা কি ছিল, ইয়ারমিনা, ইয়াও মি না। আচ্ছা, ইয়ারমিনা যে আমরা দেখছি বা তারমিনা আমরা যেটা দেখছি, ঠিক আছে, হ্যাঁ সেটা আমরা যে ওয়াহিদ মুআন্নাসের যে এরকম নিয়ে ছিল, আমরা তারমিনা যে আপনাদের দেখলাম সেটা, আর তার মানে এটা আর লেখা লাগবে না, তো এটা থেকে আমরা বুঝতে পারছি এটাই হয়ে যাচ্ছে। তারমিনা এটা হচ্ছে 6 ও 12, 6 ও 12, এই হচ্ছে আমাদের সিগাগুলো। দেখো তার মানে এখানে আছে কয়টা, 7 আর 2 9, 10, 10 আর 2 12, আর দুইটা কি, আর হচ্ছে দ্বিবচন, আর হচ্ছে দ্বিবচন গুলা, ঠিক আছে, দ্বিবচন যে দুইটা আছে সেই দ্বিবচন দুইটা একই রকম নিয়মে হবে, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে, দ্বিবচনের 4টা একরকম নিয়ম। আর এই যে দেখলাম কি কি, দ্বিবচনের 4টা, আর হচ্ছে এই দ্বিবচন তো সব এখানেই চলে আসছে, এখানে আমি ভুল হিসাব করতেছি, দ্বিবচন তো সব এখানেই চলে আসছে। হ্যাঁ, এখানে এইরকম নিয়মই হবে পুরো 14টা সিগা। এখন তুমি মিলিয়ে দেখো সবগুলা দ্বিবচন তো এখানেই চলে আসছে, আমি খেয়াল করতে পারতেছি না, এই সবগুলা এখানে একটু ঝামেলার জায়গাতে এগুলো একটু প্যাচ লেগেই যায়, স্বাভাবিক। হ্যাঁ, তো এই সবগুলা এই কয়েকটা সিগা যে আমি দেখিয়েছি, এই কয়েকটা সিগার যদি তোমরা তালিলটা ভালো করে বুঝো,
তো পুরোটাই কমপ্লিট করতে পারবে। আচ্ছা, এবার আসো আমরা মাজহুলে চলে যাব। এটা মাজহুল শেষ হলেই আমাদের এই চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে, আর ঝামেলা থাকবে না। এই চ্যাপ্টারটা এই একই রকম নিয়মে তোমরা ইনশাআল্লাহ করে ফেলবে, ঠিক আছে। আজকে অবশ্য আমার মনটাও ওরকম আর কি ছিল না ক্লাস নেওয়ার, তারপর চিন্তা করলাম বসে আছি যেহেতু কি করব, বসে বসে তোমাদের সাথে একটু চিল্লাচিল্লি করি, ঠিক আছে। এবার আসো মাজহুলে আমরা যাই, তাই আর কি ক্লাসটা এত সুন্দরভাবে দিতে পারছি না। এবার আসো এক নম্বরে যদি বলো ইউরমা, ওই একই রকম নিয়ম, ঠিক আছে। ইউরমা ওই যে শেষে খাড়া মানে খাড়া জবর, ওটা তো বুঝছো। এটা কি ছিল? ইউর মায়ু, ঠিক আছে। এই ইউর মায়ুটা কি হয়েছে? ইউর মায়ু, এই যে ডানে জবর আছে, তাই ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করে ফেলেছে, পরিবর্তন করে ইয়া রেখেই দিয়েছে। কারণ কেন রেখে দিয়েছে আমরা একটু আগে শিখেছি যে সামনের ইয়াগুলো পরিবর্তন করতে হবে। তাহলে এই নিয়মে কি কি আসবে? এই নিয়মে আসতেছে 1 নাম্বার সিগা, 2 নাম্বার সিগা, তারপরে 4 নাম্বার সিগা, তারপরে আসতেছে 5 নাম্বার সিগা। আবার দেখো বলে তোমরা তো বলতে পারবে না, লাইভ ক্লাস হলে তখন বলবো, যখন আমি লাইভ নিব তখন। আচ্ছা 7 নাম্বার, তারপরে 8 নাম্বার, তারপরে 11 নাম্বার, এরপরে কত? এরপরে 13, তারপরে 14। তার মানে কি কি? 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা সিগা একই ভাবে কি হবে? তালিল হবে। তখন কি হবে? দ্বিবচনেরটার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, ইউর মায়ানি, কারণ কি একটা আলিফ লাগে দ্বিবচনের ক্ষেত্রে, ঠিক না? তখন ইয়াটা জবর হয়ে যায়, এই যে জবরটা স্পষ্টভাবে আসে, ইউর মায়ানি, তখন ইয়ার এই যে ইউর মায়ানি, তখন ইয়ার জবরটা স্পষ্টভাবে চলে আসে এবং আলিফটা খালি আসে দ্বিবচন বোঝানোর ক্ষেত্রে। এখন যতগুলো দ্বিবচন আছে সবগুলো এরকম হবে, যতগুলো দ্বিবচন আছে তোমার এখানে, তুমি তাকিয়ে দেখো। তার মানে সবগুলোকে আমি এখানে নিয়ে আসছি 9টা সিগাকে, আর বাকি থাকলো কয়টা? 5টা, ঠিক আছে। ওই 5টা এখন কি কি হবে সেটা একটু আমরা দেখব। সেই 5টার ভিতরে আবার যদি আমরা দেখি 2 নম্বরে, এবার যদি দেখি বহু বচন, ইউর মাওনা বলছে, ঠিক আছে। ইউর মাওনা, আসলে কি ইউর মাওনা ছিল? হ্যাঁ, এগুলা ইউর মাওনা ছিল না, তাহলে কি ছিল? ইউর, এগুলো ছিল ইউর মাহিনা, ঠিক আছে। ইউর মা ই, এই যে ইউর মা ই না, এভাবে ছিল। এই যে ইউর মাউই, এই যে যা পড়াই যায় না, ঠিক আছে। ইউর মাউই উই না, এভাবে ছিল। তো এখান থেকে ইউর মাওনা কিভাবে হলো, ঠিক আছে। ইউর মাওনা কিভাবে হলো? আচ্ছা দেখো, এখন এখানে যেহেতু এই ইয়ার আগে জবর আছে, ইয়ার আগে কি আছে? জবর আছে, তাহলে কি করতে হবে? ইয়াকে ইউর মা, এই যে এটাও সাকিন, এটাও সাকিন, তাহলে 2 সাকিন হলে হরফ ইল্লাত বাতিল, তাহলে কি হবে? ইউর মাও না, এই যে, ঠিক আছে। তাহলে এখানে কি এটা বহু বচন গেল, হ্যাঁ। ইউর মাওনা তুর মাওনা, তার মানে এখানে 3 নাম্বার, এরপরে আর কোনটা? 7 নাম্বার নাকি? হ্যাঁ, না 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 8 9 নাম্বার, আর হচ্ছে
9 নাম্বার, 3 নাম্বার আর এই যে 9 নাম্বার, এই দুইটা একরকম। তার মানে 7 গেল, এখানে উপরে গেল 7টা আর নিচে গেল 2টা, 9টা। এই যে ইউর মাওনা তুর মাওনা একই রকম নিয়মে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এবার আসো আরেকটা কি, এবার আরেকটা যদি দেখি, হ্যাঁ, এটা হচ্ছে ইয়ারমিনা। এই যে ইয়ারমিনা দেখলাম, এটা কি ছিল আসলে? ইয়ারমিনা ছিল। কি ছিল? ইয়ারমিনা। ও, আমরা তো মাজহুলে আছি, ঠিক না? এটা কি ছিল? ইউর মাইনা, ঠিক আছে? ইউর মাইনা, ঠিক আছে? আচ্ছা, এটা কি ছিল? এরকম, ইউর মাইনা, এই যে এরকম ছিল। তাহলে কি, এই যে তার মানে কি, তার আগের হরফে কি আছে? জবর আছে। ইয়ার আগের হরফে জবর থাকলে কি করতে হবে? ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে কিভাবে করবে? ইউর মা, দুই সাকিন একত্রে চলে আসছে, হ্যাঁ, যার ফলে এই মাঝখানে আলিফ বাদ। তাহলে কি হবে? ইউর মাইনা, ইউর মাইনা, এই যে ইউর মাইনা। এখন পেয়েছেন যে ইউর মাইনা কিভাবে হলো? এই একটা সিগার নিয়ম গেল। তাইলে ইউর মাইনা তুর মাইনা, তাহলে এখানে কোনটা কোনটা গেল? 6 নাম্বার ও 12 নাম্বার। তার মানে কয়টা গেল? আমরা এখানে আছে 4 আর এখানে আছে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, ঠিক আছে? 13টা অলরেডি আমাদের করে ফেলেছি। আরেকটা দেখবো, আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস, ঠিক আছে? ওয়াহিদ মুআন্নাস হাজির, ওয়াহিদ মুআন্নাস হাজির। এখানে আছে কি? তুরমিনা। কি হচ্ছে? তুরমিনা। আচ্ছা, এই তুরমিনা কি ছিল? এটা তুরমিনা ছিল, তুরমিনা যে বলতেছি, এটা আসলে কি ছিল? না, এই তুরমিনা ছিল তুরমিনা, না। আচ্ছা, এখন কি হলো? যেহেতু শেষে ইয়া, এখানে নাকিস ইয়া, তাহলে এখানে ইয়াটা ছিল, এখানে আলিফ পরিবর্তন হবে, হ্যাঁ, হ্যাঁ, তুর তাফআলনা। আচ্ছা, তাফআলানি, তাফআলনা, ঠিক আছে? তুফআলনা। আচ্ছা, এখানে তুফআলনা, এখানে তাহলে কি হবে? তুরমিনা। আচ্ছা, তুফআলনা, তুরমিনা। তাহলে কি? তুরমিনা। এই যে দেখো, তুরমিনা, এই যে তুর মানা ছিল, কি ছিল? তুর মানা। কি কারণে? আমরা জানি তুফ আল না, এই যে দেখো তুফ আল না, এই ওজনে ছিল তুফ আল না। তাহলে এই যে তুফ আল না, তাহলে তুর মাইনা ছিল, ঠিক না? তুর মাইনা, এখান থেকে তুর মিনা হয়ে গেল। তুর মাইনা ছিল এই ওজনে, তুফ আলনার ওজনে তুর মাইনা হয়ে গেল। কিভাবে হলো? দেখো, এই যে কারণ আমরা জানি, তারপরে কি আছে? ইয়া আছে, তাহলে ইয়া কি চাই? ইয়া তো হচ্ছে এই যে নাকিস ইয়া, তাহলে ইয়া কি চাই? সবসময় জের চাই। তাহলে এই যে মিমের এই জবরটাকে কি বানিয়ে দিয়েছে? তুর মিনা, জের বানিয়ে দিয়েছে, তার কারণে তুর মিনা হয়েছে। বুঝতে পেরেছি? এই হচ্ছে আমাদের এখানে বেসিক নিয়ম কানুন, ঠিক আছে? তো আমি একটু চেক করে নেই ভিডিওতে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এ হচ্ছে তোমাদের বেসিক নিয়ম কানুন। যদি তোমরা এটা বুঝো, তারপরে আমরা তোমাদের এই যে 20টা রুলস আছে, সেই 20টা রুলস নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটা তোমাদের ভালো করে বুঝতে হবে, না হয় তোমরা সামনের কিচ্ছু বুঝবে না, এতটুকু তোমরা ধরে রাখতে পারো। তো আজ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।